৭১ হালকা ২৪ ভারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই প্রদর্শনীকে উনি ছোট লোকই বললেন। অবশ্য আপনারা জানেন কিনা যে একটা প্রদর্শনী হয়েছে এবং সেখানে আসলে আর্টিস্ট যা বোঝাতে চেয়েছে আর মানুষ যা বুঝেছে দুইটার মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে বড় এখানে। তো আপনার এই পুরো বিষয়টাকে নিয়ে আপনার মতামত কি? মানে আমরা আসলে কি আশঙ্কা করব যে সরকারের হাতেও এটা খুব বেশি নিরাপদ হচ্ছে না মুক্তিযুদ্ধ? না, সরকার তো একটা কথা বলেইছে, যেটা ভাই বললেন যে আপনি যদি গত নির্বাচন দেখেন, এই নির্বাচনে কিন্তু জনাব তারেক রহমান এবং বিএনপি তারা ঘোষণাই দিয়েছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক এবং রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেন। তার মানে আওয়ামী লীগ এতদিন যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করেছে এবং একক দল হিসাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে বঙ্গবন্ধুর পরিবারকে কৃতিত্ব দিয়েছিল, তার বিপরীতে কিন্তু বিএনপি মানুষের কাছে গিয়েছিল যে আমরাও মুক্তিযুদ্ধের পক্ষের একটি রাজনৈতিক দল এবং স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের কাছে নিরাপদ। মানুষ কিন্তু তাদেরকে সেই কথা ভোট দিয়েছিল বা ম্যান্ডেট দিয়েছে। এখন যে কথাটা বললেন, আসলে ২৪-এর অভ্যুত্থানের পরে আমরা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলতে দেখেছি। এছাড়া কিন্তু ৫৪ বছরে আমরা এরকম দেখি নাই। সেটা কি অভ্যুত্থানের পরে এই মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তিগুলো তারা প্রকাশ্যে ৭১কে নিয়ে প্রশ্ন করলো, যেটা আমি শুরুতে বলেছি, ৭২-এর সংবিধানকে নিয়ে প্রশ্ন করলো, যেটা ভারতে বসে লেখা। এগুলো কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। শুধু তাই না, আপনি এই যে আমার কাছে যে কথাটা বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ নির্বাচনে জামাত সমর্থিত প্রার্থী হয়েছে, আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি যে কর্নেল অলি তার অতীত রাজনৈতিক জীবনে জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করে বক্তব্য দিয়েছে বিভিন্ন সময়, কিন্তু গত নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতায় এমপি এবং মন্ত্রিত্ব পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় উনি কিছুটা নিরাশ হয়ে ওই যে ৭১-এর পরাজিত শক্তি যার সাথে তিনি যুদ্ধ করেছিলেন, যাদের বিপরীতে, তাদের সঙ্গে আতাত করলেন এবং একসঙ্গে জোট গঠন করলেন। এবং এই জায়গাটা সবচেয়ে বড় কি জানেন, ওই যে একটা কথা আছে, পাগলের সুখ মনে মনে। উনি কিন্তু নিজে জানেন যে জামাতের সংখ্যা বা তার জোটের কোনো সংখ্যাগরিষ্ঠতা নাই, কতটা আসন আছে, এবং ২/৩ বেশি ভোট হচ্ছে বিএনপি বা তার সমর্থকদের। অথচ সেখানে উনি তাহলে কেন এরকম রাজি হলেন? কেন রাজি হলেন? ওই যে বললাম, পাগলের সুখ মনে মনে। কারণ উনি মনে করছেন যে যদি এই ধরনের একটা প্রার্থী হয় তাহলে ইতিহাসে থাকবে যে উনি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন।